বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আদানম গেব্রেয়েসুস জানিয়েছেন, ২১ জুনের পর থেকে ইউরোপে উচ্চ তাপমাত্রার কারণে ১,৩০০-র বেশি অতিরিক্ত মৃত্যু নথিভুক্ত হয়েছে। তিনি বলেন, তাপজনিত চাপকে প্রায় নীরব ঘাতক বলা হয়, কারণ ইউরোপের বাড়িঘর, কর্মক্ষেত্র ও স্কুলগুলো এই তাপমাত্রা সহ্য করার জন্য তৈরি হয়নি। ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার থেকে দেশে প্রায় ১,০০০ অতিরিক্ত মৃত্যু রেকর্ড হয়েছে। মৃতদের বেশিরভাগই ৬৫ বছরের বেশি বয়সী। বাড়িতে মৃত্যুর হার বেড়েছে ৪০%। এছাড়া দাবদাহ শুরুর পর থেকে অনিরাপদ নদী, হ্রদ ও পুকুরে ডুবে মারা গেছেন কমপক্ষে ৭৪ জন। চেক রিপাবলিকে প্রাগের উত্তরে ডাকসানিতে ৪১.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। টানা দুদিনে দেশটির তাপমাত্রার রেকর্ড ভেঙেছে দুবার। পোল্যান্ডেও স্লোভিস শহরে ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস নথিভুক্ত হয়েছে, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। পরিস্থিতি সামাল দিতে ইউরোপের একাধিক দেশ জরুরি পদক্ষেপ নিয়েছে। নেদারল্যান্ডসে বাতিল হয়েছে বিখ্যাত ডেফকন ১ মিউজিক ফেস্টিভ্যাল। প্যারিসে প্রকাশ্যে মদ পান নিষিদ্ধ করা হয়েছে এবং বাতিল করা হয়েছে শহরের প্রাইড মার্চ। WHO প্রধান সতর্ক করে বলেছেন, ইউরোপ পৃথিবীর সবচেয়ে দ্রুত উষ্ণ হওয়া মহাদেশ। বৈশ্বিক গড়ের দ্বিগুণ গতিতে উত্তাপ বাড়ছে এখানে। জলবায়ু পরিবর্তনের কারণে প্রজন্মে একবার আসা দাবদাহ এখন প্রায় প্রতি বছরের ঘটনায় পরিণত হয়েছে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।